অনেকদিন পর আজকে চিংড়ি মাছ রান্না করবো। আসলে চিংড়ি মাছ আমার এত প্রিয় যে আমি যদি সপ্তাহে একদিন না খাই আমার একটুও ভালো লাগে না। যদিও বা আমার ভীষণ অ্যালার্জি হয় চিংড়ি মাছে, কিন্তু তারপরও আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু এখন শাপলার সিজন, শাপলা উঠে গেছে বাজারে, আমাদের আজকেই প্রথম শাপলা এনেছে আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। শাপলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। শাপলার ভেলা ভাজা, তারপর শাপলার ঘন্ট, মানে শাপলা দিয়ে যে কোনো কিছু আমার খুবই পছন্দের। আর এখন কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ আজকে সকালবেলা আমরা ভেবেছি যে আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না খাবো, কারণ এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবই মজা লাগে। আমি আজকে অনেক বেশি পরিমাণেই চিংড়ি মাছ নিয়েছি শাপলার অনুপাতে, কারণ চিংড়ি মাছ আমার এত প্রিয়। তোমরা তো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই আমি চিংড়ি মাছ কতটা পছন্দ করি। এই জন্য সব চিংড়ি মাছগুলো আমি একটা একটা করে খুঁটে খুঁটে খাবো যাকে বলে আর কি, এই জন্য একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে একটু কমও নিতে পারো। তো আমি এখন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব মশলা দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা দিয়ে যতক্ষণ না তেল উঠতেছে ততক্ষণ এভাবেই নাড়াচাড়া দিয়ে নিতে হবে, আর নিচে যেন না লেগে যায় এদিকটা অনেক ভালো খেয়াল রাখতে হবে। চিংড়ি মাছগুলো রান্না করার পরে যে একটা চিংড়ি মাছের গায়ের কালার চেঞ্জ হয়ে যায় না, ওই পরিবর্তনটা আমার কাছে খুবই ভালো লাগে। এমনিতেই তো আমি ছোটোবেলা থেকেই চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করি। যদিও বা চিংড়ি মাছের কিন্তু অনেক দাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি অনুপাতে। তো যাই হোক, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর এই দেখো তেলও উঠে গেছে। তো আমি এখন শাপলা দিয়ে দেবো। যেহেতু শাপলা দিয়ে প্রচুর জল বের হয়, এই জন্য আমি কোনো জলই ব্যবহার করিনি। কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিলে এমনিতেই শাপলা দিয়ে জল উঠবে। তো কিছুক্ষণ পরে তোমরা খেয়াল করবে কিন্তু দেখো যে কতখানি জল ওঠে। তো এর ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এই জন্য অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেরকমভাবে দিবে। আমি ঝাল একটু কম খাই, এই জন্য কম ঝাল দিলাম। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ওই দেখো জল ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। তো এভাবে ভালোই মানে বেশ সময় ধরে কিছুক্ষণ নাড়াচাড়া দিলে এভাবে জল উঠবে। তো জল ওঠার পরে ঢেকে দিতে হবে। আর আমি কিন্তু লবণ যেহেতু আগে দিয়েছি এই জন্য এখন আর লবণ ব্যবহার করব না, কারণ শাপলা কিন্তু এই সিদ্ধ হওয়ার পরে কমে অল্প পরিমাণে হয়ে যাবে, তখন যদি লবণ বেশি হয়ে যায় এই জন্য আমি পরে লবণ দেখে তারপর লবণ দেবো বেশি করে, মানে যতটুকু লাগে। তো এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছু সময় পর। তো এই দেখো আমার শাপলা রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি এখন আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর লবণটাও এই ফাঁকে দেখে নিলাম। লবণ আমি সামান্য একটু পরিমাণে দিয়েছিলাম অবশ্য। তো এই দেখো, দেখে হয়তো বা বুঝতে পারতেছো যে কতটা সুন্দর হয়েছে আজকে রান্না। আর আমি কিন্তু শাপলার থেকে দেখো চিংড়ি মাছগুলো একটু বেশি দিয়েছি। আমি তো আগেই বলেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো চিংড়ি মাছ দিবে, কোনো সমস্যা নেই। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছের তরকারিটা কতটা লোভনীয় লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার তো দেরি মানে করতে পারতেছি না, আমি এখনই ভাত খাবো। তো রুমে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি।